সরকারি জলাশয়ের সৌন্দর্যায়ন ও উন্নতির লক্ষ্যে ৪৬ লক্ষ টাকার প্রতিশ্রুতি রাজ্যের মৎস্যমন্ত্রীর। নদিয়ার শান্তিপুরে মৎস্য দপ্তরের অধীনে রয়েছে বেশ কয়েকটি জলাশয় জায়গা। আজ তারই মধ্যে নদিয়ার শান্তিপুরের অতি পরিচিত ফিশারি নামে একটি জায়গায় পরিদর্শনে এলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়। সাথে ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শনিবার ফিশারিতে অবস্থিত বেশ কয়েকটি জলাশয় জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী। যদিও পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, ৪৬ লক্ষ টাকা ব্যয়ে এই ফিশারির সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। এরপর জলাশয় জায়গাগুলি খনন করে সেখানে মাছ চাষ করা হবে, আর সেখান থেকেই অনেকেই পাবেন কর্মসংস্থান। তবে আগামী ১ বছরের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, শান্তিপুরের একমাত্র খোলামেলা জায়গা বলতে নামকরা এই ফিশারি। শুধু এখানে মাছ চাষই হবে না, আগামী দিনে তৈরি হবে পিকনিক স্পটও। আর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এক অসাধারণ পরিবেশ তৈরি হবে এই ফিশারির। রিপোর্ট NE বাংলা। 2021 ডিসেম্বর মাসের 16 তারিখ আমি প্রথম এসেছিলাম এবং সেই সময়ই প্রপোজাল রেডি করা হয়। সরকারি আধিকারিক যারা আছেন মৎস্য দপ্তরে তাদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম। এর পরবর্তীকালে আমি মাননীয় মন্ত্রীর কাছে বহুবার গেছি শান্তিপুরের এই দাবিটা নিয়ে। বহু প্রাচীন এবং একটা ঐতিহ্যের জায়গা শান্তিপুর ফিশারি মতিগঞ্জ বোর্ড। আজকে উনি এলেন। এর আগেও একবার ওনার আসার কথা ছিল, অন্য কর্মব্যস্ততার জন্য হয়ে ওঠেনি। আমি ভীষণভাবে আশাবাদী। আমি বিধানসভাতেও দরবার করেছি ওনার কাছে, যাতে শান্তিপুরের এই ফিশারির একটি আপামর সৌন্দর্যায়ন ঘটে এবং সেই সাথে সাথে অবশ্যই শান্তিপুরের সাধারণ মানুষদের জন্য কর্মসংস্থান। এটা হচ্ছে সবথেকে বেশি বিষয়। মোটামুটি কতদিন পরে কাজ শুরু? মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবেই তো বললেন, পরিষ্কারভাবেই বলেছেন ফেব্রুয়ারি, এবং কাজটা করতে করতে দেড় বছর তো সময় লাগবে, স্পষ্টভাবেই বলেছেন। আমার উদ্যোগ থাকবে শান্তিপুরে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি আছে, হসপিটাল, পশু হসপিটাল, ফিশারি, সবগুলিরই একটি সৌন্দর্যায়ন হোক এবং আপামর উন্নতি সাধন হোক এবং সর্বোপরি শান্তিপুর মানুষের ভালো হোক। কারণ মাছপ্রিয় বাঙালি, যদিও আমরা দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল, আমরা দুজনের কেউই মাছ খাই না, কিন্তু তারপরে আমরা বলবো আমরা মাছপ্রিয় বাঙালি, সেটা তাতে শান্তিপুরের ভালো হবে, আমাদের বাঙালির ভালো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরটাকে নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে ভাবছেন। যখন উনি বিধানসভায় প্রশ্নোত্তর করেন আমি দেখেছি আলাদাভাবে ভাবনা চিন্তা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর। সেই জন্য আমার স্থির বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শান্তিপুরের ফিশারি মাননীয় মন্ত্রী বিপ্লব বাবুর হাত ধরে একটা আলাদা জায়গা অবশ্যই থাকবে। আমি শুধু এখানে কাঠবিড়ালির ভূমিকা পালন করছি। আমরা এসেছিলাম এখানে, আমাদের যে 13 একর 13.5 একর জায়গা আছে, এখানে যে বেশ কয়েকটা পুকুর আছে, তার হালচাল কী অবস্থা করা দরকার, কি করলে ভালো হবে, লোকাল লোকেদের পার্টিসিপেশন কীরকম, সব ব্যাপারটা বুঝতে এই কথাবার্তা হলো। আমরা বুঝে গেলাম বেশ কিছুদিন ধরে একটু অবহেলা পড়েছিল, এটাকে আমরা রিনোভেট করে দেবো সুন্দর করে। খালি জল একটু কম আছে, সেটির জন্য আমরা চিন্তিত। এইটা ঠিক করে দেবো আমরা। জলটা বেশি হয়ে গেলে মাছটা চাষ করা যাবে, তবে শীতের সময় তো মাছ চাষ করা যাবে না। শীতটা কেটে গেলে তারপরে একটু করবো আমরা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কাজটা আরম্ভ হবে, বড় করে যাতে কাজ করা যায় এবং তাতে এই এলাকার অসংখ্য মানুষের খুবই সুবিধা হবে। আর এখানে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই সমবায় যেটা আছে, সমবায়ের ইলেকশনটা বন্ধ আছে, এটা অনেকদিন আগে করা দরকার ছিল। এটাকে নিয়ে কী করা যেতে পারে সেটা একটু সমবায়ের লোকেদের সঙ্গে ডেকে তাদের সঙ্গে কথাবার্তা বলে একটু করতে হবে। শুধু কি মাছ চাষ নাকি আরও কিছু মূলত মাছ চাষ করা, তার সঙ্গে একটু পর্যটনের কাজ করব আমরা। কিছু ছোট ছোট ঘর তৈরি করে দেবো, সেখানে মানুষ এসে বসে বিশ্রাম করবে, পিকনিক করবে। বাগান করে দেবো যাতে বাগানটা এনজয় করতে পারে লোকেরা। সব মিলিয়ে একটা কম্পোজিট প্রোগ্রাম তৈরি করা হচ্ছে।
এটা হলে সবাই খুশি হবে। এটা কতদিনে সম্ভব হবে মনে করছেন? এটা 1 বছর 2 বছর লাগবে, কারণ এটা তৈরি করতে সময় লাগবে, কটেজ তৈরি করতে সময় লাগবে, বাগান তৈরি করতে সময় লাগবে। আর মাছ তো আমরা ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে মাছ ফেলবো, ফেললেই তো আর মাছ বড় হয়ে যাবে না, মাছ তো হামাগুড়ি দিয়ে বড় হবে না, তো খাবার টাবার দিতে হবে, সব কিছু করতে হবে, একটু পরিপালন ব্যবস্থা করতে হবে, সব মিলিয়ে একটা গুচ্ছ পরিকল্পনা তৈরি করে এটা করবো। কত লক্ষ টাকা ব্যয়? এটা প্রায় 50 লক্ষ টাকার উপরে হবে। আর এখানে কি নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হবে, মানে দোকান বা পাশের অন্য কিছু? হ্যাঁ, সেগুলো কিছু কিছু হবে, তবে অসংগঠিতভাবে করলে খারাপ হবে, সেটা বিভিন্ন সংগঠিতভাবে করতে হবে। সেটা এই সমবায়ের কাছে অনুরোধ করবো যে তোমরা 5, 7টা 10টা দোকানের সঙ্গে কথাবার্তা বলো, বলে তাদের নাও যে করো এটা।